হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। এই যে ম্যাগি বেরিয়ে গেল, আমার এখন অবধি চা শেষ হয়নি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এখন বাজে 7:10, আর আজকে শনিবার। নতুন একটা দিন, ফ্রেশ। সকালে যা অবস্থা ছিল বাইরের, পুরোপুরি অন্ধকার মেঘলা একদম। আমি ভাবলাম যে কি জানি আবার বৃষ্টি টিষ্টি হবে কি না। তো এখন তো দেখছি একদম সানি হয়ে গেছে, বেশ সুন্দর, একদম রোদ ঝলমলে দিন যাকে বলে শুরু হলো। আবার একটা নতুন সকাল। আশা করব তোমাদের সকালটা ভীষণ ভালো কাটবে। শুধু সকাল কেন, সারাটা দিনই ভীষণ ভালো কাটবে। আর আমি নতুন বছর পড়তে যাচ্ছে, আর তো 2-3 দিন বাকি। তো আমার এই চ্যানেলটাকে নিয়ে একটু নতুন ভাবনা চিন্তা করছি, জানো তো। করছি মানে করেছি বলতে গেলে। কালকে ডে অফ ছিল, যে কারণে সারা দিন ধরে এই চ্যানেলটা কি করে আরও উন্নতি করা যায়, কি করে তোমাদেরকে আরও ভালো ভিডিও দেওয়া যায়,
এইসব নিয়েই চিন্তা করছিলাম। সেদিনে কমেন্ট বক্সে আমাকে সৈকত বলে একজন, সে রেগুলার আমাকে মানে আমার ভিউয়ার, আমার পরিবারেরই একজন, অনেক দিন ধরে রয়েছে, ও লিখলো বড্ড একঘেয়ে হয়ে গেছে তোমার ভিডিও, তো পিকনিক দেখাও বা ডে আউট দেখাও, এইসব বলছিল। এবার দেখো, সেইগুলো তো আমার পক্ষে সম্ভব যে নয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। তোমরা সবাই সেটা জানো যে ম্যাগিকে রেখে এইরকম পিকনিক করতে যাওয়া বা ডে আউট করা বা কোথাও ঘুরতে যাওয়াটা কতটা ডিফিকাল্ট। এই মাত্র এই কথাই আমার বিদিশার সঙ্গে হচ্ছিল। আর হ্যাঁ, দেবু অবশ্যই বসতে চায় বা বসবেও ওকে বললে, কিন্তু দেবুও এখন না অনেক মানে কাজে ব্যস্ত হয়ে পড়েছে, অনেক নতুন নতুন ও মানে বাচ্চা ধরেছে যাদেরকে ওয়াক করানোর, তো ওর টাইম লিমিটটা না খুব শর্ট হয়ে গেছে, মানে একটু রেস্ট্রিক্টেড। তো সেই রেস্ট্রিকশানের মধ্যেও আমি পড়ে গেছি বলতে গেলে। ও চেষ্টা করে অবশ্য, বলেও যে আমি একটু এদিক ওদিক করবো। এবার দেখো, ওই রকমভাবে মানে আজকে হয়তো ওকে বললাম, ও হয়তো একটু অ্যাডজাস্ট করলো, করে হয়তো কোথাও গেলাম। এবার আমার যদি দুদিন পরে আরেকবার কোথাও যেতে ইচ্ছে হয়, সেইটা তো আর বলতে পারি না, না মানে বলতে পারি না, মানে নিজেরই তো কেরম লাগে যে প্রত্যেক দিনই কি ও অ্যাডজাস্ট করবে, প্রত্যেক দিনই কি সম্ভব একটা মানুষের মানে অ্যাডজাস্ট করে তার নিজের জায়গায়, জবের জায়গায়, সেই সব বাড়ির তো তারাও তো তাকে মাইনে দিয়ে রাখছে, তারাই বা কেন বারবার এরকম কম্প্রোমাইজ করবে। তো এইসব অনেক রকম চিন্তা করে আমার সত্যি কথা মানে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, কিন্তু কোথাও যাওয়া হচ্ছে না। তো এই স্যাক্রিফাইসটা করছি, কেননা দেখো ম্যাগিও তো আমাকে প্রত্যেক দিন কোম্পানিটা দিচ্ছে। আমি যে আজকে একা একা এরকম বাড়ির মধ্যে রয়েছি, একা একা দিন কাটাচ্ছি, অনলি বিকজ ম্যাগি আমার সঙ্গে রয়েছে। তা না হলে আমি হয়তো পারতাম না, হয়তো কেন ভেরি ডিফিকাল্ট হয়ে যেত আমার পক্ষে একেবারে শূন্য বাড়িতে থাকা। তবু তো একটা প্রাণ রয়েছে আমার সঙ্গে, আমি যেখানে যেখানে যাই ও সারাক্ষণ আমার সঙ্গে থাকে। ইভেন আমি যদি সন্ধেবেলা বাথরুমে যাই, ও কিন্তু সোজা গিয়ে বাথরুমের সামনে বসে থাকে। তো এই যে কোম্পানিটা ও দিচ্ছে, মানে প্রাইসলেস কোম্পানি, এইটার তো মানে তুলনা হয় না, তাই না? তো তার জন্যে আমি যদি একটু এইসব স্যাক্রিফাইসগুলো করি, আর কি করব বলো। গুড্ডিও আমাকে বলে যে ও নিজের ঘরে ঠিকই একা থাকতে পারবে, তুমি ওকে রেখে কোথাও যেতেই পারো, ঘুরতেই পারো। আমার মনটা ঠিক সায় দেয় না। আর ওকে রেখে আমি সামান্য আমার এই পাড়ার মধ্যেই একটু গিয়ে কি ছটফট করি, কত তাড়াতাড়ি ফিরবো সেই চিন্তা করি। সেখানে আমি যদি কোথাও মেলায় যাই বা কোনো একটু ডিস্টেন্স কোথাও যাই বা গড়িহাটে যাই, এত তাড়াতাড়ি তো ফিরতেও পারবো না, এবং মানে মন ছটফট করবে, এবং মানে ওইভাবে ঠিক ঘোরা যায় না, খুব ডিফিকাল্ট আমার জন্যে। আমিও তো বুঝতে পারি, আমিও তো চাই ঘুরতে, আমি ভীষণ ভীষণ ভালোবাসি এদিক সেদিক ঘুরবো, এ করবো, কিন্তু কি করব বলো। এখন এই রকম একটা পরিস্থিতিতে যখন পড়েছি, তখন সেইটাকে আমাকে মানে কি বলবো, টলারেট করতেই হবে, এবং সেইভাবেই আমাকে পা ফেলে এগোতে হবে। জানি না আগামী দিনে আবার অন্যরকম কোনো সুযোগ আসবে কি আসবে না, তখন আবার দেখা যাবে, নিশ্চয়ই সেটা নতুনভাবে তখন চিন্তাভাবনা করব। কিন্তু এই মুহূর্তে আমি তো একটু তো বলতে গেলে আটকে গেছি। তো সেই জন্যে আমি অনেক চিন্তাভাবনা করছিলাম, জানো তো, যে সত্যি তো চ্যানেলটাকে গ্রোথ যদি দিতে চাই, তাহলে আমাকে তো একটু চিন্তাভাবনা করতে হবে, একটু মানে কিছু এর এদিক সেদিক করতেই হবে। তো আমি ভাবলাম যে এই যে ভিডিওগুলো দিচ্ছি, একটা টানা ভিডিও একঘেয়ে টাইপের না দিয়ে আমি টুকরো টুকরো করে দেবো। 1 তারিখ থেকে দেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম যে ওয়াই নট ফ্রম টুডে, আজকের থেকেই বা নয় কেন, 1 জানুয়ারি তো এখনও দেরি আছে। তো এই 2-3 দিন মানে একটা ব্রেক নিলাম, কালকে যেরকম আমার মানে ছুটি ছিল, মানে আজকে কোনো ভিডিও যাবে না, তো ফ্রম সানডে অনওয়ার্ডসই বা নয় কেন। তো সেটা চিন্তা করে ভাবলাম যে টুকরো টুকরো ভিডিও দেবো, তাহলে তোমরা সারাদিনেই যদি দুটো কি একটা মানে একটা দুটো তিনটে ভিডিও পাও, তাহলে হয়তো তোমাদের একটু অন্যরকম লাগবে। তার মধ্যে একটা পার্টে হয়তো শুধু গল্পই শুনলে, একটা পার্টে আমি আমার প্রচুর যে এক্সপিরিয়েন্স হয়েছে লাইফের ওপর, সেখান থেকে কিছু মোটিভেশনাল টপিক শেয়ার করলাম। তো এইভাবে আবার আমার নিজের কাজও দেখালাম,
আবার কিছু একটা রেসিপিও করলাম, মানে এইভাবে যদি টুকরো টুকরো করে ভেঙে দিই, একটা ভিডিও মোনোটোনাস না করে বিভিন্ন ভিডিও যদি করি তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে। জাস্ট আই ওয়ান্ট টু গিভ আ ট্রাই, মানে একটা নতুনভাবে আমি আমার মুন আনলিমিটেডকে একটু সাজাতে চাইছি। দেখা যাক, ট্রায়াল অ্যান্ড এরার করতে করতেই তো মানুষের কোনো জায়গায় এসে ক্লিকটা করে যায়, তাই না? তো আমিও যদি সেই ট্রায়াল অ্যান্ড এরার মেথডটা না করি তাহলে তো ক্লিক ব্যাপারটা আসবেই না। তো দেখা যাক আজকের এই মানে যে ভিডিওটা যেটা তোমরা কালকে পাবে সেখানেই তোমরা দেখতে পাবে আমি টু বি কন্টিনিউড বলে ছেড়ে দেবো। তার মানে এই নয় যে সেই দিনে তোমরা আর কোনো ভিডিও পাবে না, আবার তোমরা ভিডিও কোনো সময় পাবে। তো টাইমটা আমি এখন অবধি বুঝতে পারছি না কখন কখন পোস্ট করব। একদিন দুদিন তোমরা একটু মানে ট্র্যাকে থাকো, একটু ওয়াচ করো যে কোন কোন সময় মুন ভিডিও দিচ্ছে, তাহলে তোমরা 3-4 দিন থেকে অটোমেটিক বুঝতে পারবে যে এই সময় মুনের ভিডিও আসে, মুন আনলিমিটেড পাবলিক হয় এই সময়। তো তখন তোমরা একটু নজরে রাখবে। আর নোটিফিকেশান তো নিশ্চয়ই পাও তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং অল বাটনটাকে মানে টিপতে একদম ভুলবে না, তাহলে সবার আগে তোমাদের কাছেই নোটিফিকেশানটা চলে যাবে। তো এইভাবে চিন্তাভাবনা করেছি। খাওয়ার ভিডিও থাকবে, সব রকমই থাকবে। এবার প্রত্যেক দিনই যে একই টাইপের ভিডিও থাকবে তাও না, যে মানে কালকের ভিডিও একটা মানে একটা পার্টে আমি গল্প বলেছি, মানে এই নয় যে তার পরের ভিডিওতেও একটা পার্টে গল্প থাকবে না। তো এইভাবে এবার অনেক জেনারেল নলেজও থাকতে পারে, যেটা আমরা অনেক সময় অনেক কিছু জানি না, কিন্তু সেটা শুনলে না মনে হয় যে আরে তাই নাকি, এটা তো মানে জানতাম না, আজকে জানলাম। দেখো, জানার তো কোনো বয়স নেই, আমরা সব বয়সেই কিন্তু নতুন কিছু জানতে চাই বা জানা উচিত, বা নিজেকে পেছনে রাখবো কেন, তাই না? অনেক কিছু আমিও জানি না, আমি যে একবারে সব জানতাম তা একেবারেই নয়। তাই আমার যেটুকু জানা আছে বা আমি এদিক ওদিক থেকে যা নতুন কিছু জানতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও জানতে পারবে, হয়তো তোমরা সেটা জানো বা হয়তো জানো না। তো এইভাবেই না আমি টুকরো 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 ভিডিও দিতে চাইছি, তাহলে তোমাদের ভালো লাগবে। হয়তো একটা এক্সপেকটেশনও থাকবে যে এই তো এইটা দেখা হয়ে গেল, আবার নেক্সট ওই টাইমে মুনের আরেকটা কি ভিডিও আসে দেখি, তাতে কি থাকবে দেখি। তো এইভাবে ইচ্ছে আছে আমার ভিডিও সাজানোর এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। দেখা যাক, চেষ্টা তো করছি বলো, সব রকম বাড়িতে থেকেই এইভাবেই আমি চিন্তাভাবনা করছি, এইভাবেই সাজানোর চেষ্টা করছি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো, এবং আমার এই যে নতুন চিন্তাভাবনা এটাকে তোমরা যদি একটু দেখো বা একটু সাপোর্ট করো, একটু এগোতে হেল্প করো, তাহলে আমিও অনেক মোটিভেটেড হব, অনেক মানে ইচ্ছেটা বাড়বে, অনেক আরও নতুন নতুন প্ল্যান মাথায় আসবে। তো এইগুলো সম্ভব হয় যদি তোমরা একটু সাবস্ক্রাইব করো, একটু ভিউ করো, একটু লাইক করো, শেয়ার করো। এইগুলো করলে তখন একটা এনার্জি লেভেলটাও বাড়ে আর ভালোও লাগে, চিন্তা করতেও অনেক রকম মানে বুদ্ধিও খেলে বলতে গেলে, জানো তো। তো অনেক কথা বলে ফেললাম, সকাল থেকে আজকে ভিডিওটা আরম্ভ করেছি একেবারে বেড থেকে। এটা আর কিছুক্ষণ যাবে, তারপরে আমি টু বি কন্টিনিউড বলে ছেড়ে দেবো। তো এইভাবেই আমি 2-3টে ভিডিও একদিনে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক দিনই যে 3টে ভিডিও দেবো তাও না, হয়তো 2টো ভিডিও দেবো, কিন্তু চেষ্টা করছি 2টো ভিডিও নিশ্চয়ই একটা দিনে রাখতে। যদি 3টে পারি 3টে দেবো, যদি 4টে পারি 4টে দেবো, সেটা ডিপেন্ড করছে আমি কতটা পাচ্ছি এবং কতটা আমার কন্টেন্ট রয়েছে তার উপরে। তো তোমরা একটু সঙ্গে থেকো, দেখতে থাকো, নতুনভাবে সাজাচ্ছি। বছর শুরু থেকেই ভেবেছিলাম করব, তো 2-3 দিন আগের থেকেই করছি। একই ব্যাপার, দেখো আমাদের আর বছর শেষ আর বছর প্রথম, 2-3 দিন আগের থেকে শুরু করলেও তো কোনো ক্ষতি নেই। তোমরা তো মানুষ, সবাই সেম আছো, আমিও সেমই থাকছি। তো জাস্ট সাজানোটা ভিডিওর পাল্টে যাচ্ছে। তো চলো এখন চায়ের কাপটাপগুলো ধুয়ে টুয়ে নিই, তারপরে ওয়াশিং মেশিনটাকে শেষ হলে কাপড় জামা শুকোতে দেবো। এখনকার মতো আসছি, তোমরা থাকো, তারপরে আমি একটা টাইমে এটা টু বি কন্টিনিউড বলে ছেড়ে দেবো। সঙ্গে থাকো। চলো কাপড় জামাটা শুকোতে দিয়ে নিই।
বাইরের ওয়েদারটাও তোমাদের দেখাই, আজকে সূর্যটাও তো দেখানো হয়নি। আসলে সকালে আজকাল মানে একটু তো ঠান্ডা ঠান্ডা ভাব থাকেই, তাই জন্যে আর চট করে ঘুম থেকে মানে চাপার তলা থেকে বেরিয়েই না বারান্দায় আর আসি না। ঠান্ডাটা লেগে গেলে তো আমাকেই সাফার করতে হবে। তো দাঁড়াও, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে অবশ্যই তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি।